ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১১৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছে ৫৩৪ জন। এদিকে ইসরায়েলের অবরোধের কারণে বন্ধ রয়েছে ত্রাণ সহায়তা কার্যক্রম। এমন প্রেক্ষাপটে খাদ্য সংকটে অনাহারে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। দখলদার বাহিনীর হামলায় গেল ২৪ ঘন্টায় নিহত হয়েছে ১১৩ জন। তাদের মধ্যে ৩৪ জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৫৩৪ জন। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। এদিকে যতই দিন যাচ্ছে ততই এ উপত্যকাটিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রীর সংকট ভয়াবহ আকার ধারণ করছে। অপুষ্টির কারণে আমি এতটাই দুর্বল যে নিজে থেকে চলতে পারছি না এবং দৃষ্টিশক্তিও কমে গেছে। চিকিৎসা ও খাবার একেবারেই নেই, তাই শুধু পানি দিয়ে শিশুদের ঘুম পাড়ানোর চেষ্টা করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন যে খাদ্য সহায়তা চালু হয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ত্রাণ বিতরণের জন্য সহায়তাকারী সংস্থাগুলোকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, আর এ কারণেই অনাহারে রয়েছে লাখো মানুষ। অন্যদিকে গাজার চলমান পরিস্থিতি নিয়ে ইউরোপে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিশেষ দূত স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, দ্রুত যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময় চান ডোনাল্ড ট্রাম্প ও স্টিভ উইটকফ। বিশেষ দূত উইটকফ ইউরোপে গিয়ে গাজা যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র চায় দ্রুত যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি। গাজায় হামলা ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কানাডা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।